আজকে চলে আসলাম নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে। তো দেখেন এখানে কি রান্না করেছি, কেউ কি বলতে পারবেন? গরম গরম ভাতের সাথে এই রান্না করা তরকারিটা যদি একবার খেয়ে থাকেন আপনারা, অবশ্যই এটা মানে মুখে লেগে থাকার মতো একটা রেসিপি। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? তোমাদের দোয়া এবং ভালোবাসায় আলহামদুলিল্লাহ ভালো আছি। এই রেসিপিটা বানানোর জন্য আমি সকাল সকাল আগে ফ্রিজ থেকে কিছু তেলাপিয়া মাছ বের করে নিয়েছি। এই যে দেখেন মাছগুলো বরফ কেটে গেছে। এখন ছোট ছোট টুকরো করে আমি পিস পিস করে কেটে নিব। আর কয়েকটা টুকরো করব, ছোট ছোট, তেমন ছোট না আবার তেমন বড় না, মাঝারি সাইজের কিছু টুকরো করে নিব। একটা মাছের 3টা টুকরো করব, একটা মাছের এভাবে করে পিস পিস করে কেটে নিয়েছি। আর নিয়েছি এখানে কিছু রসুন, কিছু পেঁয়াজ, আর এগুলো আমি সব কেটে নিব। আর এখানে কিছু শুকনো মরিচ আমি ভিজিয়ে রেখেছি, লাল লাল, দেখেন একদম ঝাল ঝাল শুকনো মরিচ। তো এখানে শুকনো মরিচ লাগবে, এই তরকারিটা রান্না করতে লাগবে পেঁয়াজগুলো একটু বড় বড় করে কেটে নিয়েছি যাতে দেখতে সুন্দর আসে, এজন্য। রসুন আর শুকনো মরিচটা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব ভালো করে, একদম মিহিন করে। দেখেন দেখতেই যে কি পরিমাণ ভালো লাগতেছে, কি যে একটা স্মেল আসছে এই ব্লেন্ডারে যখন শুকনো মরিচটা আর রসুনটা ব্লেন্ড করেছি তখন। তো একটা প্যানে আমি কিছু তেল দিয়ে এই পেঁয়াজগুলো একটু নরম করে ভেজে নিব হালকা আছে। বেশি আছে ভেজে নিলে আবার পেঁয়াজটা একটু বেশি লাল হয়ে যেতে পারে। তো হালকা আছে ভেজে নিয়ে আমি যখন মানে পেঁয়াজটা হালকা নরম হয়ে আসছে তখন আমি ওই যে ব্লেন্ড করে রেখেছিলাম শুকনো মরিচ আর রসুন, ওটা দিয়েছি। ওটা দিয়ে অনবরত লাড়তে থাকবো কিছুক্ষণ যাতে লেগে না যায় আর তেলটা উপরে চলে আসে। তারপরেই দিয়েছি হলুদ আর মরিচের গুঁড়া সামান্য দিয়েছি, ওখানে তো ব্লেন্ড করে দিয়েছি মরিচ, একটু সামান্য দিয়েছি কালার আসার জন্য। তো মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, লবণ এগুলো দিয়ে স্বাদ মতো, পরিমাণ মতো, যার যেতটুকু দরকার প্রয়োজন অতটুকু দিবেন। তবে এটা কিন্তু ঝাল ঝাল হলে বেশি মজা হয়। আমি তো দেখছি নে অনেকগুলো শুকনো মরিচ ব্লেন্ড করে নিয়েছি এখানে। আর শুকনো মরিচটা ব্লেন্ড করে নিলে বেশি ভালো হয়, কারণ আর যদি ব্লেন্ডার কারো বাসায় না থাকে তাহলে এটা করা যায়, পাটায় পিষে নিতেও পারবেন, কোনো সমস্যা নাই। তো ভালোভাবে ব্লেন্ড করে যখন মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে, তেলটা উপরে চলে আসছে, তখন আমি কিন্তু মাছগুলো দিয়ে দিয়েছি অফ ক্যামেরায়। দুঃখিত, তখন কারেন্ট ছিল না, আমি ভিডিওটা নিতে পারি নাই মাছ দেওয়ার। তো এই যে দেখেন মাছটা দিয়ে আবার অনবরত কিছুক্ষণ নেড়ে সেড়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে রেখেছিলাম। এই যে দেখেন মাছটা একদম মিশে গেছে মশলার সাথে। তো যখন মাছটা হয়ে গেছে, তেলটা চলে আসছে উপরে, একদম কষা কষা হয়েছে, ভুনা ভুনা, তখন আমি কি করেছি, এই যে ধনিয়া পাতা দিয়ে, টমেটো থাকলে আরেকটু ভালো হয়, আমার বাসায় ছিল না তাই আমি অ্যাড করতে পারিনি, টমেটো দিলে আরও ভালো হয়। তো আপনাদের কারো বাসায় থাকলে টমেটোও অ্যাড করতে পারেন এটার সাথে। এভাবে ধনিয়া পাতা দিয়ে কি যে একটা স্মেল বের হয়েছে, মানে বলার মতো না, কি সুন্দর একটা ঘ্রাণ আসছে, মানে কি বলবো, মন চাই এখনই ভাত নিয়ে বসে যাই। তবে সাথে সাথেই আমি রান্না করে গরম ভাতও রান্না করে নিয়েছি। আর দেখেন কত সুন্দর একটা কালার আসছে, মাশাল্লাহ, দেখতে খুবই লোভনীয়, দেখেই মনে হয় মানে পেট ভরে যাবে আর খেতে বারবার ইচ্ছে হয় এরকম। তো দেখেন গরম গরম ধোয়া ওঠা ভাত নিয়ে আমি বসে পড়েছি খাওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, অন্য কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।